আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে করছি যারা আজকে বাংলাদেশের খেলা দেখছেন কিংবা কন্টিনিউ দেখেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। মানে প্রথমে একটা কথা বলবো যে বাঙালি জাত আসলে বেহায়া, আমরা সবাই আসলেই বেহায়া। যে এত মানে ক্রাইসিস, এত কিছু হওয়ার পরেও শেষ পর্যন্ত যে টিভিটা খুলে ওদের খেলাটাই দেখি, আমরা আসলে বেহায়ার চরম শীর্ষে আমরা চলে গেছি। নাইলে এটা সম্ভব না। এইভাবে করে এত আবেগ, এত ভালোবাসা কোথা থেকে আসে? এদের জন্য ওটা মানেই হয় না। ওরা যে একটা প্রফেশনাল খেলোয়াড়, এটা বোঝার কোনো মানে নেই। আজকে প্রায় 30 বছর কাছাকাছি, হয়তো 30 বছর না 25 বছরই ধরলাম, খেলতেছে ক্রিকেট। একটা প্রফেশনাল খেলার মতো খেলতে পারে না। ওপেনার নামে আমাদের মহান ব্যক্তিরা ওপেনিং করে। বুঝলাম টিমের মধ্যে একটা সিনিয়র প্লেয়ার নাই, অন্তত জুনিয়রদেরকে আমি ধরলাম ইয়াংগেস্ট প্লেয়ার। তারা কি করে? এরা এই হলো খেলার অবস্থা। আমাদের এই হলো কপাল। আজীবনে 2014 থেকে শুরু হয়েছে, 2012 থেকে শুরু হয়েছে। 2012 সালে প্রথম এশিয়া কাপের ফাইনালে যায়, 2016 সালে এশিয়া কাপের ফাইনালে যায়, 2018 সালে এশিয়া কাপের ফাইনালে যায়। হ্যাঁ, এই ফাইনালটুকুই ওখানেই শেষ পর্যন্ত বাংলাদেশকে হারে যেতে হয়। এটাই আমাদের বাংলাদেশ। হায় রে, আবেগে কোনো দিন ওরা বুঝবে না। এই ক্রিকেট প্রেমীদের যে আবেগটা নিয়ে খেলা করে। আমি ধরি বাংলাদেশে 18 কোটি মানুষ বর্তমানে বাস করে, অন্তত 10 কোটি মানুষ বাংলাদেশের খেলা দেখে, অন্তত 10 কোটি মানুষ হল। আমি এটা দৃষ্টান্ত যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হইতেছে, এত পরিমাণ দর্শক দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যে শেরে বাংলায় এত দর্শকও হয় না। এত পরিমাণ দর্শক সেই দুবাইতে। একবার চিন্তা করে দেখেন, এটা ঘরের মাঠ না অ্যাওয়েতে এত পরিমাণ দর্শক, কিভাবে কি সম্ভব? এটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসা। এই ভালোবাসাটাকে ওরা এইভাবে হাস্যকরভাবে নিয়ে প্রতিবার আমাদের সাথে খেলে, মজা করে। আর আমরা এই মজাটাকেই নেই, আমরা ওইভাবেই খেলাটাকে দেখি। আমরা পাগল হয়ে যাই ওদের খেলা হলে। আমরা টিভির সামনে বসে থাকি, আমাদের চায়ের দোকানগুলো ভরে যায়, আমাদের টিভি সেটগুলো ভরে যায়। ভাই একটু খেলা দেন। আমাদের মোবাইল, ল্যাপটপ, টিভি, মাঠ, সব জায়গায় এটা থাকে যে বাংলাদেশ, অন্তত বাংলাদেশ আজকে কিছু করবে, বাংলাদেশ আজকে কিছু করবে। আমার বালটা করবে। আমি বলে দিলাম, বলে আমরা পাল্টা করবে জীবনে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখেন না, আবেগ, খুদাই আবেগ। এই আবেগে কিচ্ছু করতে পারবেন না। ধ্বংস। এই আবেগ কিচ্ছুই হবে না। আমাদের আবেগ নিয়ে খেলে ওরা, কিছুই করতে পারবে না জীবনে। মানে খালি খেলেই যাবে। আমাদের সাকিব খেলছে, মাশরাফি খেলছে, সাকিব আল হাসান খেলছে। আজকে কেউ তারা নেই। তারাও কিছু করে দিতে পারে নাই। আজকে আমাদের ইয়াংগেস্ট প্লেয়ার, ওরা তো ওদের কথা বাদই দিলাম। এই হলো আমাদের অবস্থা। আমরা বাথরুমে, আপনি উইকেট দেখলেন যে 2 উইকেট পড়ছে। আপনি বাথরুমে যান, বাথরুম থেকে এসে দেখেন 6 উইকেট পড়ে গেছে। উইকেট বাঁচানোর মতো খেলা, উইকেট বাঁচাই খেলার যোগ্যতা এখনো পর্যন্ত তাদের হয় নাই। একটা প্লেয়ারও ম্যাচিউর না। আমাদের লিটন আজকে অন্তত হলো 10 থেকে 15 বছর ধরে আজকে আমাদের লিটন কুমার দাস খেলছে। তার ব্যাটিংয়ের অবস্থা, সে আজকে 2 ম্যাচ ধরে নাই, অবশ্যই ইনজুরির দোহাই দেশে টিমের বাইরে আছে, সে নাই, বুঝলাম। তার ব্যাটিং আমি দেখি, কিছুই বলার নেই। ওই সারা বছর ট্যুর দিবে, দুবাই যাবে, জিম্বাবুয়ে যাবে, অস্ট্রেলিয়া যাবে, নিউজিল্যান্ড যাবে, সাউথ আফ্রিকা যাবে, ইন্ডিয়া যাবে, ট্যুর দিয়ে বেড়াবে সারা বছর, আর এসে একটা দেখাবে। আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই যে আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। সব সময় আমাদের টার্গেট, আমাদের পাপন বলে গিয়েছিল বিসিবির সভাপতি, আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। ওইটাই এখনো রয়ে গেছে। আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। নেক্সট করতে আর কোনোদিন নেক্সট আসবে না। এই অবস্থা। বলবো তা লাস্ট এই কথাটাই বলবো যে আমরা চরম বেহায়া। বারে টিভিটা খুলে এই হারা পার্টির খেলাই আমরা দেখব, কারণ এটাই আমাদের আবেগ। আমরা বাংলাদেশের মানুষ না, আমাদের আবেগ বেঁচেই আমাদের পানি খাইতে হবে, আর কিছুই করার নেই। পরিশেষে এটাই বলবো, এটা কোনো প্রফেশনাল খেলা না। আমাদের আজকে যে খেলাটা হয়েছে, এটা কোনো প্রফেশনাল খেলা না। একেবারে ফকিন্নি নিম্ন মানের খেলা। এত খারাপ ওমানও খেলে না। যারা 2-3 বছর আগে খেলা শিখছে, নেপাল, ওরাও এত খারাপ খেলে না। এটাই বলবো, আর কিচ্ছু বলার নেই। তোরা যা ইচ্ছা তাই কর, আর কিছুই বল না। আমাদের কপালে ঝাঁটার বাড়ি, আসলে ঝাঁটার বাড়ি। জুতার মালা গলায় দিয়ে চলে যাওয়া হচ্ছে। এই খেলা দেখাচ্ছে। ভালো থাকেন, খেলা দেখেন, আরো বেশি করে বাংলাদেশের খেলা দেখেন, ধৈর্য বৃদ্ধি হবে। আরো অনেক উপকারিতা আছে বাংলাদেশের খেলা দেখার। বাংলাদেশের খেলা দেখলে ধৈর্য বৃদ্ধি হয়, হার্ট, ফুসফুস, রক্ত চলাচল বৃদ্ধি হয়। উইকেট পড়লে ধৈর্য হবে আপনার, রাগ হবেন, টিভি সেটের সামনে গালি দিবেন, নিজেকে অনেক